Hello friends, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video তে আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস সেশনের প্র্যাকটিস ক্লাসের 10 নম্বর ক্লাস নিয়ে আসছে। 10 নম্বর ক্লাস আমরা সে, টেল, স্পিক, টক এই চারটা ভার্ব নিয়ে ডিসকাস করব। চারটা ভার্বের অর্থ কিন্তু একই। সে মানে বলা, টেল মানে বলা, স্পিক মানে বলা, টক মানে বলা। তাহলে সে, টেল, স্পিক, টক চারটা ভার্বের মানে যেহেতু বলা, তাহলে আমরা এই বলাটা নিয়ে আমাদের অনেক না বলা কথা থেকে যায়। তাহলে এই বলাটা আমরা কোথায় বলতে পারবো, কোন ভার্বটা আমরা কোথায় বলতে পারবো সেটা নিয়ে আজকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো, ডিসকাস করার চেষ্টা করবো। এটা এই চারটা ভার্ব নিয়ে আপনাদের যখন ডাউট আছে, কনফিউশন আছে, আই হোপ ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকের পর থেকে ইনশাল্লাহ ভুলবেন না এরপর থেকে আপনি কোন ভার্বটা কোথায় ইউজ করবেন। তাহলে আজকে আমরা এই চারটা ভার্ব নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেট স্টার্ট। প্রথমত সে আমরা কোথায় ইউজ করতে পারি? সে সাধারণ কথা বলার ক্ষেত্রে। সের আরও দুইটা ফর্ম আছে। সের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। সের পাস্ট ফর্ম সেইড, পাস্ট পার্টিসিপাল ফর্ম সেইড। টেলের পাস্ট ফর্ম টোল্ড, পাস্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড। তাহলে সে এবং টেলের মধ্যে যেটা পার্থক্য, সে এবং টেল নিয়ে আমরা ডিসকাস করি প্রথমত। নেক্সট আমরা ডিসকাস করব স্পিক এবং টক নিয়ে। তাহলে সে এবং টেলের মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্যটা, বেসিক ডিফারেন্ট যেটা, সেটা হলো সে আমরা নর্মালি যখন কথা বলি, নর্মালি যখন আমি বলি বা কেউ বলে, সে বলে, জাস্ট খালি সে ইউজ করতে পারবে তখন। আর টেলটা ইউজ করতে হবে কোনো ব্যক্তিকে যখন ইন্ডিকেট করে, কোনো ব্যক্তিকে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি বলবো। ফর এক্সাম্পল, আই সেইড দ্যাট, আমি বলেছিলাম। আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি কিছু বলতে চাই, কিন্তু কোনো ব্যক্তি বা কে বা কোনো পার্সনকে এখানে কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে না। রবীন্দ্রনাথ ঠাকুর সেইড দ্যাট, জাস্ট বলেছিল, কিন্তু কাকে বলেছিল এরকম কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে না। আই সেইড দ্যাট, আমি বলেছিলাম, বাট কাকে আই বলেছিলাম এটা কিন্তু ইন্ডিকেট করা হচ্ছে না। আই ওয়ান্ট টু সে দ্যাট, আমি কিছু বলতে চাই, বাট এখানে কাকে বলতে চাই কিন্তু এটাও বোঝানো হচ্ছে না। জাস্ট আমি বললাম, সেটা ইউজ করা হয় সাধারণ কথা বলার জন্য। সিম্পলিভাবে সাধারণ কথা বলার জন্য সেটা ইউজ করতে হয়। আর টেলটা ইউজ করতে হয় যখন কোনো পার্সনকে ইন্ডিকেট করে, কাউকে পার্সনকে ইন্ডিকেট করে যখন তাকে কোনো তথ্য প্রদান করে, সেক্ষেত্রে আমরা টেল ইউজ করি। তাহলে সেটা আমরা ইউজ করি সাধারণভাবে কোনো কথা বলার জন্য, কোনো পার্সনকে যখন ইন্ডিকেট করে না। ফর এক্সাম্পল, হি সেইড দ্যাট দিস স্কুল ইজ বিউটিফুল, সে বলেছিল এই স্কুলটি অনেক সুন্দর, স্কুলটা অনেক সুন্দর, কিন্তু কাকে বলেছে এরকম কিন্তু কিছু ইন্ডিকেট করা হয়নি, জাস্ট সিম্পলভাবে সে বলেছিল। হি ওয়ান্ট টু সে সামথিং, সে কিছু বলতে চায়, বাট কাকে বলতে চায় এটা কিন্তু এখানে কিছু বলা হয় না, জাস্ট সিম্পলি সে নিজে থেকে কিছু বলতে চায়। তারপর যেটা আছে হোয়াট ডিড ইউ সে, সে কি বলেছিল, কিন্তু কাকে বলেছিল এটা কিন্তু বলা হয় না, জাস্ট বলা হচ্ছে সে কি বলেছিল। তাহলে বুঝতে পেরেছেন, সেটা কিন্তু কোনো পার্সনকে ইন্ডিকেট করে বলে না, জাস্ট নর্মালি বলে থাকে। সেটা নর্মালি বলার ক্ষেত্রে সেটা ইউজ করা হয়। আর টেলটা ইউজ করা হয় কোনো ব্যক্তিকে কোনো তথ্য দেওয়ার কথা, অর্থাৎ কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে সবসময়, মানে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে। আমরা যখন টেল মানে বলা, এই বলাটা টেলটা ইউজ করব। ফর এক্সাম্পল, ক্যান আই টেল ইউ সামথিং, আমরা কিন্তু ক্যান আই টেল ইউ সামথিং, টেলের পরেই কিন্তু কোনো ব্যক্তি অবশ্যই চলে আসছে, ইউ চলে আসছে, ব্যক্তিকে মানে নির্দেশ করতেছে, ইন্ডিকেট করতেছে। ক্যান আই টেল ইউ সামথিং, আমি কি তোমাকে কিছু বলতে পারি। তারপর আরেকটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো। তাহলে ক্যানেরও পাস্ট ফর্ম আছে, থার্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে, ক্যানের সরি, টেলেরও পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে। টেলের পাস্ট ফর্ম টোল্ড, পাস্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড, এখানে আমরা টোল্ড ইউজ করেছি। আই টোল্ড হিম টু ড্রপ মি টু মাই অফিস, আই টোল্ড হিম টু ড্রপ মি টু মাই অফিস, আমি তাকে বলেছিলাম আমাকে অফিসে পৌঁছে দিতে, ড্রপ করতে। আমি তাকে বলেছিলাম আমার অফিসে আমাকে ড্রপ করতে। তাহলে এখানে কিন্তু আই টোল্ড হিম, এখানে টোল্ডের পরেই কিন্তু হিম চলে আসছে, একটা পার্সন চলে আসছে। অর্থাৎ টোল্ড বা টেল ইউজ করব তখনই আমরা যখন কোনো পার্সনকে ইন্ডিকেট করবে। তারপর যেটা আছে, ফাদার টোল্ড আস টু ওয়েট ফর হিম অ্যাট দ্য স্টেশন, মানে আমার বাবা আমাদের বলেছিল তার জন্য যেন আমরা স্টেশনে ওয়েট করি বা অপেক্ষা করি। তাহলে এখানে কিন্তু ফাদার টোল্ড আস, টোল্ডের পরেই কিন্তু আস চলে আসছে, এখানে কিন্তু পার্সন চলে আসছে। অর্থাৎ টেলটা আমি ইউজ করবো সবসময় কিন্তু যখন কোনো পার্সনকে ইন্ডিকেট করবে কোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে। তাহলে বুঝতে পেরেছেন বেসিক যে পার্থক্যটা সে এবং সে টেলের মধ্যে, সেটা হলো সে নর্মালিভাবে বলা, আর টেল মানে কোনো পার্সনকে ইন্ডিকেট করে বলা। আই হোপ তাহলে সে এবং টেলের বেসিক যে ডিফারেন্ট এটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে সে এবং টেল নিয়ে সকল আই হোপ যে কনফিউশন ছিল, ডাউট ছিল, ক্লিয়ার হলো। তাহলে এখন আসতেছি স্পিক এবং টক নিয়ে কথা বলতে।
এবং স্পিক কোথায় ইউজ করব, টক কোথায় ইউজ করব। স্পিকেরও পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। স্পিকের পাস্ট ফর্ম স্পোক, পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, এবং টকের পাস্ট ফর্ম স্পোক, টকড, পাস্ট পার্টিসিপল ফর্ম টকড। তাহলে স্পিক আমরা কোথায় ইউজ করতে পারি? স্পিক ইউজ করতে পারি ফর্মাল কথা অথবা কোনো ভাষার ক্ষেত্রে। প্রথমত আসি ফর্মাল কথার ক্ষেত্রে। ক্যান আই স্পিক উইথ ইউ, ক্যান আই স্পিক উইথ ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? এখানে কিন্তু ফর্মাল কথার ক্ষেত্রে, কিন্তু এখানে ক্যান আই টক উইথ ইউ, আমি তোর সাথে কথা বলতে পারি, এটাও কিন্তু বলতে পারতাম, বাট সেটা হয়তো ইনফর্মাল। যেখানে আমি নিচে বলেছি টক, আমরা ইনফর্মালে ইউজ করব। তাহলে টক স্পিকটা আমরা ইউজ করব ফর্মালের ক্ষেত্রে, পোলাইটলি বলার জন্য। তারপর নেক্সট যে এক্সাম্পলটা আছে, আই স্পোক টু মাই ম্যানেজার অ্যাবাউট বিজনেস আপডেট, মানে আমি আমার ম্যানেজারকে বিজনেসের আপডেটের সম্পর্কে বলেছিলাম। আমার ম্যানেজারকে আমি আমার ম্যানেজারকে বিজনেসের আপডেট সম্পর্কে বলেছিলাম। তাহলে এখানে স্পোক ইউজ করা হয়েছে, স্পিকের পাস্ট ফর্ম। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো আই ক্যান স্পিক ফ্রেঞ্চ। তাহলে স্পিক মূলত আমরা ইউজ করতে পারি, যেটা প্রথমত বললাম সেটা হচ্ছে ফর্মাল কথা বলার ক্ষেত্রে, আর টকটা ইউজ করতে পারি ইনফর্মালের ক্ষেত্রে। স্পিক আর একটা ক্ষেত্রে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ভাষার ক্ষেত্রে। আই ক্যান স্পিক ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ বলতে পারি। বা আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক হিন্দি, আই ক্যান স্পিক উর্দু, আই ক্যান স্পিক আরবিক, মানে যত ভাষা আছে সব ভাষার ক্ষেত্রে আমরা স্পিক ইউজ করব। আই ক্যান টক হিন্দি বা আই ক্যান টক ইংলিশ, এখানে কিন্তু টক ইউজ করতে পারবো না। টক ইউজ করলে অবশ্যই এটা আমাদের ভুল হবে, ইনকারেক্ট হবে, মিস্টেক হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু টক ইউজ করতে পারবো না। অর্থাৎ ভাষার জন্য আমাদের অবশ্যই স্পিক ইউজ করতে হবে, এটা একদম ডেফিনেট, নির্দিষ্ট। তাহলে আই ক্যান স্পিক ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ ভাষা বলতে পারি। তাহলে ভাষার ক্ষেত্রে আমরা স্পিক ইউজ করব, আর একটা ফর্মাল কথা বলার ক্ষেত্রে আমরা ইউজ করব স্পিক। তাহলে টক আমরা কোথায় ইউজ করব? টক সাধারণত ইনফর্মাল কথার ক্ষেত্রে আমরা টক ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট মাই ব্রাদার, আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট মাই ব্রাদার, আমার ভাইয়ের সম্পর্কে তোমাকে কিছু বলতেছে। এখানে কিন্তু ইনফর্মাল ক্ষেত্রে ইউজ করা হয়েছে। উই টকড অ্যাবাউট দিস প্রজেক্ট, আমরা এই প্রজেক্ট সম্পর্কে বলেছিলাম, এই প্রজেক্ট সম্পর্কে আমরা কথা বলেছিলাম। নেক্সট যে এক্সাম্পলটা আছে, ক্যান ইউ টক টু মি সামথিং, তুমি কি আমাকে কিছু বলতে পারো? তাহলে স্পিক আর টক আমরা একই ক্ষেত্রে ইউজ করতে পারি। স্পিক এবং টকের অর্থটা একই রকম, বাট আমরা স্পিকটা ইউজ করব ফর্মাল কথা বলার ক্ষেত্রে, আর টকটা আমরা ইউজ করব ইনফর্মাল কথা বলার ক্ষেত্রে। আর স্পিকে আর অতিরিক্ত যে এক্সট্রা যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে আমাকে স্পিক ইউজ করতেই হবে, মাস্ট বি। এখানে কিন্তু আমরা টক ইউজ করতে পারবো না। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন আসলে সে, টেল, স্পিক, টক, মানে এই চারটা ভার্ব নিয়ে আপনাদের যত ধরনের কনফিউশন ছিল, যত ধরনের ডাউট ছিল, আই হোপ ক্লিয়ার করার চেষ্টা করেছি, ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি আপনার জন্য যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার কনফিউশন দূর না হয়, আমি রিকোয়েস্ট করতেছি ভিডিওটি আরেকবার আপনি রিপিট করে দেখে নিন। তাহলে আই হোপ, আমি আশা করি ভিডিওটির মানে সে, টেল, স্পিক এবং টক নিয়ে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই। তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে আপনি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন মতামত কেমন লাগলো ভিডিওটি। তার পাশাপাশি কোন কোন বিষয়ের উপর, কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও অবশ্যই জানাবেন, সেটার উপর আমরা নেক্সট ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।